হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে দেখব আপনাদের আত্মিক শক্তি কতটা জেগে উঠেছে। মানে আপনাদের আধ্যাত্মিক বা আপনাদের সোল মিশনে আপনারা এখন কোথায় আছেন। হ্যাঁ, আপনাদের সোল মিশনে আপনারা এখন কোথায় আছেন সেটাই দেখব। এবং এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে, আপনারা অবশ্যই যখন চুজ করে নেবেন আমি তারপরে রিডিং শুরু করব। তার মধ্যে এটা দেখুন, এই পাথরটা একটা পিঙ্কিশ ব্যাপার আছে, আমি জানি না বোঝা যাচ্ছে কি না। আর এই পাথরটা পুরো গ্রেনি পাথর। দুটোই এখনও খুব ঠান্ডা অবশ্যই, তার কারণ দুটোই নদী থেকেই নেওয়া। তো আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমরা সবাই কোনো না কোনো সোল মিশন নিয়েই পৃথিবীতে আসি। তো আমাদের যে হিউম্যান লাইফ, সেখানে আমরা অনেক কিছু দেখি, বুঝি, করি, কিছু করি না, ধর্ম অধর্মের কথা শুনি, কর্মের কথা শুনি, নিজেদের কর্ম ঠিক রাখার চেষ্টা করি। এরকম অনেক কিছু নিয়েই তো এই আমাদের মানব জীবন। তো সেইখানে আমাদের যে সোল, সে তো একটা মিশন নিয়ে এসছে। সেই সোল মিশনের আমরা এক একটা সময় এক একটা স্টেজে থাকি, এক একটা স্টেপে থাকি। তো আপনারা আজকে কোথায় আছেন সেটা দেখব। বা আপনারা হয়তো অনেকেই জানতে চান যে সোল মিশনটা আসলে কি হয়, সেই জন্যই হয়তো আমি বললামও এগুলো। ইউনিকর্ন দেখুন, ইউনিকর্নের ক্ষেত্রে অনেক মানুষই ইউনিকর্ন বিশ্বাস করে না, আবার অনেক মানুষই ইউনিকর্ন বিশ্বাস করে। তারা মনে করে যে ইউনিকর্ন একটা ম্যাজিক্যাল বিং। এটা কিন্তু অনেক মানুষই বিশ্বাস করে, আমি নিজেই বিশ্বাস করি যে ইউনিকর্ন একটা ম্যাজিক্যাল বিং। তো এখানটাতে আপনারা নিজেরাও পড়তে পারেন। এটা যেটা বলছে যে this orb is enabling you to receive a direct connection with the unicorns. As you look at this card, the unicorns are pouring energy from their horns of light directly into your heart and mind. You are reminded that they are giving you the dignity and strength you need to fulfill your divine mission in this life. Your guidance is to invoke the unicorns to help you achieve your higher versions and desires of your soul. তো আমি এখানটায় ছবিটা দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারবেন ছবিটা দেখে। তা ভালো করে দেখুন। ইউনিকর্ন আসলে বলতে পারেন যে কারো কারো স্পিরিট অ্যানিমাল, স্পিরিট গাইড। তো আপনাদেরকে বলা হচ্ছে ইউনিকর্নের স্পিরিটকে কল করতে এবং সেই স্পিরিটের সাথে কাজ করতে, কারণ আপনাদের স্ট্রেংথ এবং আপনাদের যে লাইফ মিশন, সেখানটা আপনারা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেখানে ইউনিকর্নের এনার্জি আপনার হার্ট এবং মাইন্ডকে হেল্প করবে আপনার ডিজায়ার অ্যাচিভ করতে।
তো আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার ডিভাইন মিশনে আপনি যে জায়গাটায় আছেন সেখানটাতে ইউনিকর্নের এনার্জির সাথে কাজ করতে, সেটা আপনাদেরকে বলা হচ্ছে। আমি দেখব যে আপনারা কোন জায়গাটায় আছেন। আপনাদের হয়তো প্রচুর শত্রু বৃদ্ধি হয়েছে রিসেন্টলি, অনেক পসিবিলিটিস, মানে অনেক কিছু হতে পারে আপনাদের, মানে ভালো কিছু, কিন্তু সেগুলো হয়তো হচ্ছে না এই শত্রু বৃদ্ধির কারণে। আপনাদের ফিফথ চক্রা, মানে আপনাদের থ্রোট চক্রা অ্যাক্টিভেট হচ্ছে। আপনারা হয়তো তাদের আসল রূপ দেখতে পাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাদের কথার উত্তর দিচ্ছেন, তো সেই জিনিসটা হয়তো আপনার আরও শত্রু বৃদ্ধি করছে। এবং থার্ড চক্রা, আপনাদের কনফিডেন্সও বাড়ছে, কিন্তু আপনার যে ডিজায়ার সেটার সাথে আপনার অ্যাটাচমেন্টও আছে। তো এই পুরো ক্ষেত্রে, এই পুরো যে জায়গাটা আপনি এই সময় ডিল করছেন, সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনার যে ধরনের ধরুন অপরচুনিটি আসার কথা সেটা আসছে না, যে ধরনের সুযোগগুলোর জন্য আপনি অপেক্ষা করছেন, জানেন আপনি আসবেন, সেই সুযোগগুলো আপনার সাথে কাছে আসছে না, তার থেকে একটু কম আসছে, তার থেকে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে, এরকম হচ্ছে। তো আপনাকে অবশ্যই আপনার থ্রোট চক্রা এবং সোলার প্লেক্সাস চক্রা অ্যাক্টিভেট, তো আপনাকে অবশ্যই বলা হচ্ছে যে আপনি নিজের ট্রুথ একদমই বলা বন্ধ করবেন না, কিন্তু অ্যাটাচমেন্টও রাখবেন না কোনো ডিজায়ারের সাথে। এবং সেই জন্যই হয়তো আপনাকে এই মুহূর্তে ইউনিকর্ন এনার্জির হেল্প নিতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি ইউনিকর্ন এনার্জির হেল্প নিন এবং এই এনার্জিকে আপনি ডাকুন এবং বলুন যে আপনাকে হেল্প করতে, আপনাকে রাস্তা দেখাতে। সেটা হয়তো আপনার জন্য এই মুহূর্তে সব থেকে ভালো জিনিস হবে। আমি দেখব যে আর কিভাবে আপনার হেল্প হতে পারে। স্প্রিং, আপনি কিন্তু এই ইউনিকর্ন এনার্জিটা যদি অ্যাকচুয়ালি আপনি ডাকেন, তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে আপনি আপনার এতদিন ধরে আপনি যে ফলগুলো, মানে এতদিন ধরে আপনি যে বীজগুলো বপন করেছিলেন তার ফলগুলো আপনি দেখতে পাবেন। কারণ এই সময়টা আপনার ওই বসন্ত, আপনার জীবনের বসন্তের সময়, এবং আপনার অনেকগুলো কষ্টের ফল আপনি একটা একটা করে দেখতে পাবেন। কিন্তু সেটার জন্য যে ধরুন আপনি একটা খুব ভালো কাজ করেছেন এবং সেটার জন্য যতটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা ততটা আপনি পাচ্ছেন না, যতটা প্রশংসা পাওয়ার কথা, যতটা পপুলারিটি পাওয়ার কথা, বা যতটা টাকা পয়সা আসার কথা, সেই জিনিসটা হচ্ছে না। তো আপনাকে সেই জন্যই কিন্তু ইউনিকর্ন এনার্জির হেল্প নিতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি অবশ্যই নিজের ট্রুথ বলবেন, অবশ্যই নিজের কনফিডেন্স ঠিক রাখবেন, কারো জন্য কারো কথায় নিজের কনফিডেন্স ব্রেক হতে দেবেন না, কিন্তু ডিজায়ারের সাথে অ্যাটাচমেন্টও রাখবেন না। কারণ অ্যাটাচমেন্টের জায়গাটা থেকে আপনি এখন বেরিয়ে গেছেন এবং পুনরায় সেই জায়গাটায় লোকের কথা শুনে ঢুকে যাবেন না। তো হ্যাঁ, এই ছিল আপনাদের এই মুহূর্তের সোল মিশন বলতে পারেন, যে আপনাদেরকে ইউনিকর্ন এনার্জির হেল্প নিতে বলা হচ্ছে। তাহলে আপনারা যা চাইছেন সেগুলো ইউনিভার্স আপনাকে প্রোভাইড করতে চায়, তো সেগুলো আসবে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই সুন্দর পাথরটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি এখানটাতে যেটা বলতে চাই যে এই পাথরটা না কীরকম একটা ইউ শেপ পাথর,
হ্যাঁ, একটা ইউ শেপ পাথর। এবং আপনাদের পুরুষ মহিলা উভয়কেই বলছি, আপনাদের যদি কোনো রকম সেক্সুয়াল অর্গান রিলেটেড কোনো প্রবলেম থাকে তো আপনারা ইমিডিয়েট সেটা কনসাল্ট করুন ডাক্তারের সাথে। আর এই মুহূর্তে আপনাদের সোল মিশন সেটা কি সেটা দেখব। সোল মিশন নিয়ে যদি আপনারা শুনতে চান তাহলে আমি গ্রুপ 1-এর শুরুতে একটুখানি বলেছি, আপনারা শুনতে পারেন যে সোল মিশন কীরকম, মানে কেন সোল মিশনটা দেখছি আমরা, তো দেখব। পিক্সিস অ্যান্ড এঞ্জেল ট্রেলস, কি সুন্দর ছবিটা, আমি ছবিটা আগে আপনাদেরকে দেখাতে চাই। এটা বোধহয় হ্যাঁ, এগুলো সব এই ডেকের সব ছবিগুলোই রিয়েল ছবি, মানে রিয়ালিটিতে যেভাবে বলতে পারেন যে এনার্জিকে ক্যাপচার করা হয়েছে বা করা সম্ভব হয়েছে সেই ছবিগুলোই এখানটায় আছে। তো পিক্সিস অ্যান্ড এঞ্জেল ট্রেলস এটা আপনাদের এই মুহূর্তে ডিভাইন মিশনের সাথে কানেক্টেড, এটা দেখব, আপনারা পড়তে পারেন এটা। This card reminds you of interconnectedness of all things. Pixies are earth elements who look after the structure of soil and work with the bees to help get flowers pollinated. They work quietly behind the scenes, helping us in unimaginable ways. Your guidance is to remember that everything you do adds to the whole, whether it is recognized or not, and you are particularly asked to contribute to the world of nature. আপনাদের ক্ষেত্রে একটা বড় কথা সেটা হচ্ছে যে আপনাদের কে বলা হচ্ছে যে সব কিছুই পৃথিবীতে কানেক্টেড। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি কি এমন কাজ করছি, আমি কি এমন করছি যেটাতে আমার কি এমন সোল মিশন থাকতে পারে, আমি তো কিছুই করছি না। কেউ কেউ হয়তো শুধু রান্না করেন, কেউ কেউ হয়তো বাড়িতে ঘর গোছান, কেউ হয়তো একটা সাধারণ জব করেন। তো সব কিছুতেই আপনাদের এই, বা আপনারা কেউ কেউ হয়তো পড়াশোনা করেন, তো আপনাদের সব কিছুতেই ধারণাটা হচ্ছে যে আমি কি করছি যেটার জন্য আমি আমার ডিভাইন মিশন, সোল মিশন কি হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার কাজটা যতটাই ছোট হোক বড় হোক, কেউ বুঝুক না বুঝুক, আপনাকে এখানটায় সেই কাজটা করার জন্যই পাঠানো হয়েছে। এবং আপনি যতক্ষণ না গ্রেটফুল হবেন সেই কাজটা করার জন্য, আপনি যেটা করতে পারছেন সেটা করার জন্য আপনি যতক্ষণ না গ্রেটফুল হবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভেতরে সারাক্ষণ এই নিজেকে নিয়ে একটা দ্বন্দ্ব থেকে যাবে যে আমি কেন এক্সিস্ট করছি, এই দ্বন্দ্বটা কিন্তু আপনাদের মধ্যে থেকে যাবে। তো আমি দেখব আপনাদের এই মুহূর্তে তাহলে কি চলছে, কেন আপনাকে এই কার্ডটা দিল, আপনাদের ভেতরে কি চলছে। স্ট্র্যাটেজি, আপনারা হয়তো কোনো কিছু নিয়ে ভীষণ প্ল্যান করছেন, মানে কিভাবে জীবনটা সাজাবেন সেটা নিয়ে প্রচুর প্ল্যান করছেন। কেউ আপনাদের জীবনে থাকতে পারে, সে আপনাকে হয়তো কোনো প্রপোজাল দিয়েছে, সেটা নিয়েও আপনি প্রচুর প্ল্যান করছেন, মানে আপনি কোনো কিছু, এবং সেই জন্য আপনার জীবনে প্রচুর বাধাও আসছে।
আপনি প্রচুর চিন্তাভাবনা করছেন এবং আপনি কোনোভাবেই নিজের হিলিং এবং হ্যাপিনেসের ওপরে ফোকাস করছেন না। আপনি যেটা সবথেকে বেশি করছেন সেটা হচ্ছে যে প্রচুর প্ল্যান করছেন, ভাবছেন এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, আমি এটা তখনই করব যখন এই কাজটা হবে, এই কাজটা যদি না হয় তো আমি এটা করব না, এই মানুষটা আমাকে এটা প্রোভাইড করতে পারে, বা এই মানুষটার হয়তো ঠিক আছে টাকা পয়সা কম আছে, কিন্তু আমি এই মানুষের সাথে তাহলে কেন থাকবো, আমার কাছে টাকা পয়সা, আমি টাকা পয়সা চাই, টাকা পয়সাটা মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, টাকা পয়সাই যে ব্যাপার সেটা নয়, কিন্তু আপনার মধ্যে প্রচুর প্ল্যান চলছে কোনো একটা সিচুয়েশান, স্পেশালি আপনার জীবনের কোনো মেজর কোনো সিচুয়েশান নিয়ে, এবং সেটার জন্য আপনি প্রচুর বাধাও ফেস করছেন। আপনি জীবনটাকে খুব পার্ট বাই পার্ট সাজাতে চান, আপনি জীবনে কোনো কিছু ভুল না করে সব ঠিক করতে চান, তো জীবন সেভাবে চলে না, মানে ঠিক ভুল সবটাই খুব মানে পার্সপেক্টিভের ব্যাপার, ঠিক ভুল বলে কিছু হয় না, কিন্তু তবুও জীবন সেভাবে চলে না, মানে কিছু ভুল হবেই এবং সেটাকে নিজেকে অ্যালাউ করতে হবে সেই ভুলটার জন্য। আর নিজের হিলিং আর হ্যাপিনেস তখনই আসবে যখন আপনি কোনো ভুল থেকে শিখবেন, আপনি সেই শেখাটা শিখছেন না এবং সেই জন্য আপনার বারবার বাধা আসছে। তো এই বাধাটা অতিক্রম করার জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল করতে পারেন, বা গ্র্যাটিটিউড লিস্ট প্র্যাকটিস করতে পারেন, মর্নিং গ্র্যাটিটিউড মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, আপনারা এই সব কিছু করতে পারেন, এগুলো খুব ভালো জিনিস গ্র্যাটিটিউডের জন্য। তো আপনাদের আগে গ্র্যাটিটিউডটা আনা খুব দরকার এই মুহূর্তে, না হলে না আপনাদের ক্ষেত্রে খুব বলতে পারেন খুব বাধা, যেটা আমি বলছিলাম যে মানে বাধা একটা, নিজেকে খুব ছোট ফিল করা, এই জিনিসগুলো থাকবে। তো আমি দেখবো যে আর কি আপনাদেরকে হেল্প করতে পারে। বা সবার ক্ষেত্রে স্প্রিং এসছে, আপনারা এতদিন অবধি যা কর্ম করেছেন তার ফল আপনি পাবেন। আপনারা নিজের ইমোশনসের সাথে আপনাদেরকে কানেক্ট করতে বলা হচ্ছে, আর যদি আপনাদের নিজেদের একটা ওভার থিঙ্কিং নেচার যদি আপনারা রিলিজ করতে চান, আপনারা ওয়াটার এনার্জির সাথে কানেক্ট করতে পারেন, ওয়াটার রিলিজ করতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই এতদিনে জেনে গেছেন ওয়াটার রিলিজ কি, তো আপনারা সেটা করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।